একদা এক সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আগেকার উম্মতগণ দীর্ঘদিন হায়াত পেতেন, তাই তারা আল্লাহ তাআলার ইবাদত করার জন্য অনেক বেশি সময় পেতেন। আমরা তো অল্প কয়েকদিন বেঁচে থাকি, ইবাদতের দিক দিয়ে আমরা তাদের থেকে অনেক পিছিয়ে থাকব। তখন আল্লাহর রাসূল বললেন, হে সাহাবেগণ, তোমরা ভালো করে শুনে রাখো, আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু বরকতময় রজনী দান করেছেন যে রজনীগুলোতে ইবাদত করলে অন্যান্য রাতের তুলনায় অনেক বেশি সওয়াব ভাগীদার হওয়া যায়। সেই রজনীগুলো হলো শবে বরাতের রাত, শবে কদরের রাত, 2 ঈদের রাত ও আশুরার রাত। এই 5 রাতের ইবাদত 1000 রাতের ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এভাবেই মহান আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতদের অন্যান্য উম্মতের থেকে অনেক বেশি শ্রেষ্ঠত্ব দান করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এক বর্ণনায় বলেছেন, একদিন গভীর রাত্রি আল্লাহর রাসূল নামাজ পড়ছিলেন। নামাজ পড়ার সময় তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে দীর্ঘ সময় ধরে সিজদা করেছিলেন। এভাবে দীর্ঘ সিজদা করতে দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ধারণা হয় আল্লাহর রাসূল হয়তো নামাজের মধ্যে ইন্তেকাল করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার সন্দেহ দূর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধ আঙ্গুল ধরে নাড়া দেন। তাতে আল্লাহর রাসূল আঙ্গুল নাড়িয়ে সাড়া দেন। এরপর আল্লাহর রাসূল সিজদা থেকে উঠে নামাজ শেষ করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, তোমার কি ধারণা আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন উত্তরে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘক্ষণ সিজদা করা দেখে আমি শঙ্কিত হয়ে পড়েছিলাম। আমার ধারণা হয়েছিল আপনি হয়তো ইন্তেকাল করেছেন, তাই আমার সন্দেহ দূর করার জন্য আপনার আঙ্গুল নেড়ে আপনাকে পরীক্ষা করে দেখছিলাম আপনি জীবিত আছেন কিনা। নবীজি তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, তুমি কি জানো আজকের রাতটি কিসের রাত? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, আল্লাহ ও তার রাসূল আমার অপেক্ষায় ভালো জানেন আজকের রাতটি তাৎপর্যপূর্ণ কিনা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের রাতটি হলো অর্ধ মাসার রাত। মহান আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার সব প্রার্থনা মনোযোগ সহকারে শুনেন। যারা ক্ষমা প্রার্থী তাদের ক্ষমা করে দেন, আর যারা অনুগ্রহ প্রার্থী তাদের অনুগ্রহ করেন, তাদের বরকত প্রদান করেন। আর যারা বিদেশ পোষণকারী তাদের ক্ষমা না করে নিজের অবস্থানে ছিঁড়ে দেন। ইসলাম ধর্মে শবে বরাত বা লাইলাতুল বরাত আনন্দ উৎসব করার জন্য আল্লাহ তাআলা দেননি, ইবাদতের জন্য দিয়েছেন। শাবান মাস রমজানের আগের মাস, রমজান মাস ছাড়া এই মাসে নবীজি সবথেকে বেশি রোজা রাখতেন। মহান আল্লাহ তাআলা এই বরকতময় রাতে আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। কেননা এই রাতে আল্লাহ তাআলা মানুষের ভাগ্য পরিবর্তন করে থাকেন, মানুষের দুঃখ কষ্ট দুর্দশা ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই রাত্রে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।